স্বামী ও স্ত্রীর মধ্যে এক মধুর মিলন দেখতে পেলাম উত্তরপ্রদেশের গোন্ডা শহরের এক মন্দিরে। বৃদ্ধ স্বামী পুরোপুরি অন্ধ, কিন্তু তার স্ত্রী চোখে দেখতে পায়। তারা এই মন্দিরেই থাকে, ভিক্ষে করে দিন কাটায় এবং এই মন্দিরেই রাত কাটায়। তারা যা পায় তাই খায়, যেভাবে ভগবান রেখেছে সেভাবেই থাকার চেষ্টা করে। অতি কষ্টে তারা জীবনযাপন করে, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। অথচ বৃদ্ধ অন্ধ স্বামীর পাশে তার অসহায় স্ত্রী বসে আছেন, তাকে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। এখন যদি আমরা বর্তমান সমাজের দিকে তাকাই, দেখতে পাবো ঘরে ঘরে ডিভোর্স, ঘরে ঘরে অশান্তি। তারা কোনো মতেই সংসার টিকে রাখতে চাইছে না। পেপার খুললেই দেখা যায় ডিভোর্স, ডিভোর্স, ডিভোর্স। যত রকম ডিভোর্স আছে এই ভারতবর্ষে দেখা যায়, এই পৃথিবীতে দেখা যায়। স্বামী স্ত্রীর মধ্যে সামান্যতম বিভেদ ঘটলেই এই ডিভোর্স ঘটে। তবে বেশিরভাগ ডিভোর্সের ক্ষেত্রে শুধু পুরুষ দায়ী নয়, স্ত্রীও দায়ী। যতটুকু শোনা যায় বা যতটুকু দেখেছি, মেয়েদের সংসার কিন্তু ভাঙে মেয়ের মা, আর এটাই ঘটছে সমাজে সবচেয়ে বেশি। কিন্তু এই বৃদ্ধ বিধবাদের দেখুন, এরা কিন্তু সমাজটাকে টিকিয়ে রেখেছে। তারা পাশাপাশি আছেন, এখন যথেষ্টভাবে একে অপরকে সহযোগিতা করে চলেছেন। শেষ জীবন পর্যন্ত হয়তো এইভাবেই তারা থাকবেন। অথচ সমাজ এদের দেখে না। যত রকম সিনেমা আর্টিস্ট যত রকম সিনেমা দেখে তার সমাজ তাকে নকল করে বাঁচতে চায়, কিন্তু শেষ পর্যন্ত তারা জীবনটাকে শূন্য করে তোলে। এখন জীবনের ভালোবাসা, একে অপরের প্রতি ভালোবাসা শুধু অর্থে দাঁড়িয়ে গেছে। অর্থ ছাড়া মানুষ কিছু চায় না। অনেকেই আছেন খুব কম টাকায় সংসার চালান, আবার অনেকে বেশি টাকাতেও সংসার চালাতে পারেন না। তখনই তাদের মধ্যে অশান্তি নেমে আসে, আর অশান্তির ফল ডিভোর্স বা একাকিত্ব হয়ে যাওয়া। আর দিন দিন ডিভোর্সের সংখ্যা প্রচুর বাড়ছে, বিশেষত শিক্ষিত সমাজের মধ্যে এটি দেখা যাচ্ছে বেশি। অর্থের কাছে মানুষ নিজেকে হারিয়েছে, অর্থের কাছে মানুষ তার লোভ সম্বরণ করতে পারেননি। আসলে জীবনে কি শুধু টাকাই চাই? টাকা 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 ছাড়া কি মানুষ বাঁচতে পারে না? মানুষের ভালোবাসাটা কি টাকার কাছে হেরে গেছে? হয়তো তাই তো আজ এত সংখ্যক সমাজ ব্যবস্থার মধ্যে বিচ্ছেদ দেখা যাচ্ছে। তবে যারা ডিভোর্স নেন তাদের কাছে আমার কাছে একটাই কথা, প্রথমে হয়তো তারা ভালোবেসে বিয়ে করেছেন বা ভালোবাসেন, ডিভোর্স হওয়ার পর যখন আবার দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ বিয়ে করেন, সবই কিন্তু অ্যাডজাস্ট। তখন আর ভালোবাসা নেই, শুধু অ্যাডজাস্ট করে থাকতে হয়। আর এটা কিন্তু ভালোবাসা মোটেই নয়। অ্যাডজাস্ট করে তাকে সারা জীবন চলতে হয়। তাছাড়া তাদের যদি সন্ততি থাকে, ডিভোর্সের ক্ষেত্রে সেই সন্ততির অবস্থা কী হয় একটু ভাবুন তো। তাদের পিতৃ পরিচয় কী হবে, মাতৃ পরিচয় কী হবে, সেটা নিয়ে তারা একবারও ভাবে না। অন্তত এইটুকু ভাবা উচিত সমস্ত ডিভোর্স ও ডিভোর্সিদের। তবে সাধুবাদ জানাই এই বৃদ্ধ দম্পতিকে, যারা নাকি এখনও নিজেদের মধ্যে ভালোবাসা অটুট রেখেছেন। আর এই রকম ভালোবাসা অটুট রাখার জন্যই আজও কিন্তু তারা একই সাথে দিন কাটাচ্ছেন। এটা অতীতে সকল বাবা মায়ের, সকল দাদু দিদিমার মধ্যেও ছিল, কিন্তু বর্তমানে সেটা হারিয়েছে আমাদের দেশের, এবং শুধু দেশের নয়, সারা পৃথিবীর সরকারের জন্য। সরকারগুলো এমনভাবে নিয়ম তৈরি করছেন যার জন্য সংসার নষ্ট হচ্ছে ধীরে ধীরে। সরকার নিয়ম তৈরি করছেন মাল্টিন্যাশনাল কোম্পানির স্বার্থে। মাল্টিন্যাশনাল কোম্পানির স্বার্থের জন্য তারা কিন্তু সংসার ভেঙে দিচ্ছেন ধীরে ধীরে। এইভাবেই চলছে আমাদের জীবন ধারণ।